या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार एकटी बार तोमाके खोदार कसम कलिजा खून दिए तखन धोआबो तोमार कदम वयस कुरुनी देखेनी भांगे इश्के सकल दागात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात कुरान देख 101 আল কুরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কুরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা আল্লাহর কোরআন জানিয়ে দিলে বান্দা না 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 হে যুবকেরা আল্লাহর কোরআন বলল বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কোরআন বললেন বান্দা না 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 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা কোরআন আবার জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা না 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 হে যুবকেরা ভালো করে শোনার চেষ্টা করেন আমার আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে ইত্তেবা করতে চাও আমাকে ভালোবাসার আগে আমার হাবিবুল্লাহকে মুহাব্বত করতে হবে আমার হাবিবুল্লাহকে ভালোবাসতে হবে না 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 দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিরা যদি তাদের জীবনের থেকে তাদের সন্তানের থেকে তাদের স্ত্রী থেকে পুত্র থেকে সম্পত্তি থেকে আমার হাবিবুল্লাহকে যদি মুহাব্বত করে আমি আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দিদের জীবনের গুনাহটা ক্ষমা করে দেব যদি বলবেন না কোরআন বলে দিচ্ছেন আল্লাহ কোরআনে বলেছেন আর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শোনো তোমরা হাত তুলবে কবুল হবে কি কি করলে তোমরা এই কটা জিনিস যদি মানতে পারো তোমরা যে দোয়া করবে আল্লাহ সে দোয়া কবুল করবে জোরে বলুন তাহলে কোরআন বলে দিলেন কি ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আর রাসূলকে মুহাব্বত করতে হবে তাহলে কটা হলো দুটো আল্লাহকে ভয় করতে হবে রাসূলকে মুহাব্বত করতে হবে আমার যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী বিশ্ব নবী সাহাবাদেরকে জানিয়েছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এক হচ্ছে আল্লাহর ভয় দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত আবার কোরআন বলছে বান্দা
আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবকেরা, চালতা বেরিয়ার ভাইরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনার গ্রামে কোনো যুবক, কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক যুবতী আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মুহাব্বত করে, নামাজের মাসাল্লায় বসে বসে তাদের মনের কথা, তাদের ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করতে পারে, এ যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা না না না, আমি আল্লাহ বান্দাকে দেখে নেব, বান্দা কতটা আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মুহাব্বত করে, নামাজের মাসাল্লায় বসে আমি আল্লাহর কাছে সে কি চায়। এ যুবকেরা, চার কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটি যদি থাকে, এ যুবকেরা, আমার দয়ার নবী বলেছিল সাহাবারে, যার জিন্দেগি জীবনে তার দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলেন, ভালো করে বুঝবেন। কারণ বাবাজি, 1 বছর আগে একটা দাওয়াত নেওয়া আছে, পরে আপনাদের দাওয়াত গেছে, তো মিস্টেক হয়েছে, বুঝলেন? এখান থেকে আমাকে আবার সেই পাওয়ার গ্রিড, বুঝলেন, ভাঙড়, সেখানে যেতে হবে। কোনো ভূমিকা দিয়ে নয়, ডাইরেক্ট পয়েন্ট নিয়ে আলোচনা। আজকে এখানে আমরা যারা বসে আছি, আমাদের পাশে আল্লাহর ফেরেশতারা বসে আছে। আমরা এখানে যদি দরুদ পড়ি, দরুদের আওয়াজটা, নাজরানাটা আল্লাহ রাসূলুল্লাহর মাজারে পৌঁছে দেয়। জোরে বলে। আর আমরা নামাজের পার্টিতে চাইবো আমাদের ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহকে বলবো। কি করলে? রাসূল বলছে 3টে আমল, আর কোরআনও বলছে 3টে আমল যদি তোমরা করতে পারো, তোমাদের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে। জোরে বলা যাবে না ভাইজান। এই পৃথিবীতে চলতে গেলে, এই পৃথিবীতে চলতে গেলে বহু সম্মুখীন, প্রবলেম, সমস্যার সম্মুখীন হতে হয়। আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? শুনছেন আমার কথা? আল্লাহর কোরআন বলছে, আমার কথা না, এটা কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ যৌবন দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ পিতামাতা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, বিশ্বাস করেন, একজন মুমিন বান্দাকে আল্লাহ 5টা, এই 5টার মধ্যে যে কোনো একটা পরীক্ষা করবে। এক, আল্লাহ তার বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করবে, যে কতটা ভয় করে। আমি আল্লাহকে ভয় করে না দুনিয়ার মানুষকে ভয় পায়, এটা আল্লাহ পরীক্ষা করবে। এখন আপনি বলেন তো দেখি, আমরা ভয় কাকে করব? বাবা, কাকে ভয় করব? পৃথিবীতে বহু শক্তি আছে, বুঝলেন না? আপনি চিন্তা করুন না, এই টোটাল অল ওভার ওয়ার্ল্ডে সব থেকে শক্তিশালী দেশ কোন দেশ বলেন তো? আমেরিকা সব থেকে শক্তিশালী দেশ। কিন্তু বাবাজি, আমাদের এটা ঈমান যে সারা পৃথিবীটাকে আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। জোরে বলেন। এই সারা পৃথিবীর মালিক হচ্ছেন আল্লাহ। বলেন, এই কুল কায়নাতের মালিককে বলেন আল্লাহ। ইজ্জত দেনেওয়ালার মালিককে আল্লাহ। সম্পদ দেনেওয়ালার মালিককে। একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করানোর ক্ষমতার মালিককে। 1 কাঠা জমির সঙ্গে আরো 2 কাঠা জমি জুড়ে দেওয়ার মালিককে। আপনার যৌবন শক্তির মালিককে। আমাদের রিজিক দাতাকে, আমাদের সন্তান দেনেওয়ালার মালিককে আল্লাহ। এক জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন করার মালিককে আল্লাহ।
পুরো যা কিছু দেখছেন সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। এই অনেকেই বুঝলেন, আপনার একজন নাস্তিক, বুঝতে পেরেছেন, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জামানায় একজন বাদশা ছিলেন, আল্লাহ ভীরু, বুঝলেন, আল্লাহকে ভয় করতেন, এরকম বাদশা। সেই বাদশার সামনে একজন নাস্তিক এসে, নাস্তিক এসে বলছে এই পৃথিবীটা নিজের প্রকৃতির উদ্দেশ্যে চলে, এর নিয়ন্ত্রণ করার কেউ নেই, প্রকৃতির উপরে এই পৃথিবীটা চলে। এই কথা যেই বলেছে, বলছে আল্লাহ বলতে কিছু নেই। শুনছেন, বলছে আল্লাহ বলে কিছু নেই, সব ফলস। যেই বলেছে ফলস। এখন বাদশা খুব রাগা রেগে গেছে, এত রাগা রেগে গেছে। বাদশা তখন বলছে, মন্ত্রীকে বলছে, তার মন্ত্রীকে ডেকে এনে বলছে, যাও শিগগিরই যাও, দাজলা নদীর তীরে একজন সৈয়দ আলেম, একজন ইমাম আছে, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলো এক্ষুনি বাদশা তলব করেছে, আপনাকে ডেকেছে দরবারে। কারণ এই নাস্তিকের প্রশ্নের জবাব দিতে হবে, এর কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, তাড়াতাড়ি যাও, আমার সহ্য হচ্ছে না। তা মন্ত্রী ছুটেছে দাজলা নদীর তীরে, এসে বলল, হাঁপিয়ে হাঁপিয়ে বলছে, যে রাজার দরবারে এক নাস্তিক ঢুকেছে, সে বলছে আল্লাহ বলে কিছু নেই। এই শুনছেন? হ্যাঁ হুঁ বলবেন বাবাজি, এমনি তো অন্ধকার দেখাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন, শুধু মাথা দেখতে পাচ্ছি। কেন বলেন তো? খুব সুন্দর একটা পরিবেশ আমার ভাইরা তৈরি করেছেন, এরকম পরিবেশে আলোচনা শুনতে ভালো লাগে। কিন্তু আমার মাইকালা ভাইকে বলবো, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু আমার কাছে আসতে হবে, তাহলে আমার বলতে সুবিধা হবে। যদি একটা বক্স সামনে থেকে আমার দিকে ঘুরিয়ে দেন, আমার মনে হয় খুব ভালো হয়, খুব ভালো হয়। এটা ঘোরালে আওয়াজ হবে, দূরেরটা ঘোরাতে হবে। আমার আপনি 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 করবেন, আমার ভাইরা করবে, অসুবিধা নেই, ওরা করে দেবে। এমনি মাইক খুব সুন্দর, আগামী বছরে রাকিবুল আজিজ না থাকলেও মাইকটা যেন থাকে, খুব ভালো মাইক, এবার পরিষেবাও ভালো দেবে, ও বুঝে নেবে, বুঝতে পারছেন না বাবাজি? আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন? ভালো করে শোনেন কথাগুলো, ব্যাস থাক। এখন কথা হলো, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। বাবাজি আপনি বলুন তো, ঈমান আগে না আমল আগে? এই কথা বলেন, ঈমান আগে না আমল আগে? আগে হচ্ছে ঈমান, তারপরে আমল। আগে আমল নয়, আগে ঈমান ঠিক করেন, তারপর আমল করবেন। কারণ আমলটা একটা এক্সাম্পল, 1 আর 2 হচ্ছে ঈমান, 0 0 0 0 0 হচ্ছে আমল। এখন 1 আর 2 কে আপনি বাদ দিয়ে দেন, 1000 জিরো বসালেও নিটফল জিরোই হবে, কথা ঠিক না ভুল? তাহলে আমাদের ঈমানটা আগে মজবুত করতে হবে, আগে শিখতে হবে, ঈমানের উপরে অটল থাকতে হবে। যতই পরাশক্তি আমাদেরকে ডিস্টার্ব করুক না কেন, আমাদের ঈমান থেকে নড়লে হবে না। আপনার যদি ঈমান থাকেন তবে আপনি জান্নাতে যাবেন, আপনার আমল নেই, ঈমান আছে, আপনি জাহান্নামে যাবেন। ভালো করে বুঝবেন, ঈমান আছে কিন্তু আমল নেই, আপনি জাহান্নামে যাবেন। কিন্তু জাহান্নাম নেই যাবার পরেও আপনার চান্স আছে জান্নাতে যাওয়ার। কিন্তু আপনার ঈমান নাই, আপনি জাহান্নামে আছেন, আমল আছে কিন্তু আপনি জান্নাতে জিন্দেগিতে যেতে পারবেন না। বোঝা গেল কথা? আপনার ঈমান আছে কিন্তু আমল নাই, আপনি জাহান্নামে যাবেন, কিন্তু জাহান্নাম থেকে আল্লাহ দয়া হয়ে গেলে মুক্তি দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমল আছে, ঈমান নাই, ও আমলের কোনো দাম নাই। নাস্তিক যখন বলেছে যে আল্লাহ বলে পৃথিবীতে কিছু নেই, এই রাজামশাই অর্থাৎ এনার তো খুব রেগে গেছে, তলব করেছে কাকে? ইমামে আজম আবু হানিফা হুজুরকে, বলে যাও তুমি যাও, আমি যাচ্ছি। মন্ত্রীকে বললো আমি যাচ্ছি। মন্ত্রী চলে এসছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, নাস্তিক বলছে রাজা শোনো, বাদশা শোনো, তুমি যে ইমামের কথা বলছো ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে, আমি বলছি তো এই পৃথিবী নিজের গতিতে চলে, কারণ নিয়ন্ত্রণের মধ্যে নেই, নিয়ন্ত্রণের বাইরে, ঠিক আছে?
আর আপনি যাকে বলছেন আমার অ্যানসারের জবাব দেবে তার ক্ষমতা নাই, তাই ভয়ে সে আসছে না। বুঝতে পারছেন? রাজা বলছে না দাঁড়াও একটু, বাদশা বলছে দাঁড়াও তুমি, যাওয়া যাবে না, আটকে রেখেছে। হঠাৎ করে বহুক্ষণ পর আসলেন কে? ইমামে আজম আবু হানিফা। এসে হাঁপাচ্ছেন। তখন বাদশা বলছে, শুনছেন আপনারা? বাদশা বলছে কি ব্যাপার ইমামে আজম, তুমি এত লেট করলে? বলছে কেন লেট করব না, কেন লেট করব না? দাজলা নদীর তীরে আমার বাড়ি, এই শুনছেন? সেখানে আসলে আমাকে একটা কি পার হতে হবে? নদী পার হতে হবে। নদীর সামনে দাঁড়িয়ে আছি, কোনো ডিঙি নাই, নৌকা নাই, মাঝি নাই, কেউ নাই। কিন্তু হঠাৎ করে দেখলাম একটা কাঠ ভেসে উঠলো আপনা আপনি। আবার দেখলাম আর একটা কাঠ ভেসে উঠলো। আবার দেখলাম একটার পর একটা কাঠ কিন্তু জোড়া লেগে গেল, কিন্তু কেউ নাই। দেখতে পেলাম হঠাৎ একটা পুরো নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি হওয়ার পরে নৌকাটা আমার সামনে আসলো, মাঝিহীন, কোনো মাঝি নাই। আমি নৌকাতে উঠলাম, বিনা মাঝিতে আমাকে নৌকা পার করে দিলে এপারে নিয়ে দিল। এপারে যেই দিল আমি দাঁড়িয়ে দেখছি এটা কি করে সম্ভব। চুপচাপ দাঁড়িয়ে আছি, দেখছি শুধু নৌকাটা একবার এপার একবার ওপার করে। এটা দেখতেই আমার লেট হয়েছে। তখন নাস্তিক বলছে দেখেছো, তোমার মতো পাগল কেউ আছে? তোমার মতো পাগল কেউ আছে? বলছে কেন, আমি পাগল না তুমি পাগল সেটা পরে প্রমাণ হবে, কিন্তু তুমি আমাকে পাগল বলো কেন? বলছে শোনো, মাঝি ছাড়া কখনো নৌকা চলতে পারে? লেবার ছাড়া কখনো নৌকা তৈরি হতে পারে? যে এই কথা বলেছে, বলছে তাহলে আপনি বলছেন এমনি এমনি চলে, তাহলে নিয়ন্ত্রণকারী যদি আল্লাহ না হয় তা নৌকাটা হবে কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শুনতে পাচ্ছে? কথা বুঝলেন আমার কথা? বলছে আপনি বলছেন নিয়ন্ত্রণ করার মতো এমনি এমনি চলে, তাহলে নিয়ন্ত্রণ করার নিশ্চয় মালিক আছে। পৃথিবীতে যত ডক্টর আছে বাবাজি, হার্ট অপারেশন করতে পারে, কিডনি অপারেশন করতে পারে, চোখ খারাপ বলে চোখটা চেঞ্জ করে দিতে পারে, হাত খারাপ বলে হাতটা কেটে দিতে পারে। কিন্তু যে হাত পা চোখ নিয়ন্ত্রণ হচ্ছে, আমাদের ভিতরে একটা রূহ আছে। তো কথা বলেন না, রূহ যদি না থাকতো এই হাত আপ অ্যান্ড ডাউন হতো? কথা বলেন, হতো না। রূহ যদি না থাকতো জবান দিয়ে কথা বলতে পারতাম না। পৃথিবীতে একটা ডক্টর দেখান, কত কোটি টাকা লাগবে বলেন, তুলে দেওয়া হবে। একটা রূহ তৈরি করে দেখা, তো একটা রূহ তৈরি করে দেখা। হ্যাঁ, ভালো করে বুঝবেন, আসমান জমিনের মিডিলের যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার হার্ট অপারেশন করে দিচ্ছে, কিডনি অপারেশন করে দিচ্ছে, চোখ কান সব অপারেশন করে দিচ্ছে, কিন্তু ডাক্তারের ক্ষমতা আছে রূহটাকে ঠিক করার? একটা মানুষ রূহ যদি বেরিয়ে যায়, সেই রূহকে ঠিক করার ক্ষমতা কারুর আছে? এই কথা বলেন। তখন ইমামে আজম বলছেন ওই রূহ নিয়ন্ত্রণ করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন, জোরে বলছেন না সুবহানাল্লাহ? জোরে বলছেন না সুবহানাল্লাহ? বলছে মানুষের মাথাটা হচ্ছে আসমান, পাটা হচ্ছে জমিন, আর ভিতরে যা কিছু আছে এই সব কিছুর নিয়ন্ত্রণকারী হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন। নাস্তিক আর একটাও কথা বলতে পারল না, দূর হয়ে চলে গেছে। সেই আল্লাহ বান্দাকে বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, বান্দা হে বান্দি আমি আল্লাহ তোমাদেরকে এত মোহাব্বত করি। আল্লাহর কোরআনের ভিতরে আমি পরিষ্কার ভাবে ওই কোরআনে জানিয়ে দিলাম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাঁ দিকে তাকাও, বাঁ দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, ওই পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাও না কেন, সেই দিকেই আমি আল্লাহ আছি। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত মোহাব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলেন হে আমার সাহাবারা, না 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 আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত
জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, সেই বিশ্ব নবী সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে জাহান্নামের মিডিলে দাঁড় করিয়ে দেবে। হে যুবকেরা, জাহান্নামের আগুন বড় শক্ত আগুন, জাহান্নামের আযাব বড় শক্ত আযাব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই হাদিসটা যখন সাহাবাদিকে বলতেন, আমার রাসূলুল্লাহ কখনো কখনো কেঁদে ফেলতেন। আবার এই হাদিসটা যখন বলতেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কখনো কখনো মুচকে হেসে ফেলতেন। বলুন, আল্লাহ রাসূল যখন এই হাদিসটা সাহাবাদেরকে বলতেন, রাসূল কখনো কাঁদতেন আবার কখনো হাসতেন, কখনো হাসতে হাসতে বলতেন, কখনো কাঁদতেন এবং কখনো হাসতেন। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন, রে আমার সাহাবারা শোনো, আল্লাহ একজন বান্দাকে জাহান্নামের মিডলে দিয়ে রেখেছে। বাবা জি একটা জিনিস শুনেন, মিডলে যারা থাকে চাপাচাপিতে কষ্টটা বেশি হয় কি হয় না, কথা বলে। জাহান্নামের আগুন, যারা চেন স্মোকার, বুঝলেন, একটার পর একটা সিগারেট ফেলে আর খায়, ওরা যখন দেশলাইটা দিয়ে সিগারেটটা জ্বালায়, এই শুনছেন, ওই সরিষার দানা পরিমাণ দেশলাইয়ের যে কাঠির যে উপরে যে বারুদটা আছে, এই বারুদটা ছিটকে তাদের কোথায় লাগে? নাই নাকে লাগে, নাই মুখে লাগে। যদি কোনো জায়গায় লাগে, সাথে সাথে তারা পানি দিয়ে ছিটে মারে, তাই না? এই কথা বলে, পানি ছিটায় না, কারণ সে সহ্য করতে পারে না। কিন্তু জাহান্নামের যদি একটা ছাই এই পৃথিবীতে এসে পড়ে, পুরো সবকিছু পুড়ে তামা হয়ে যাবে। কি বুঝলেন? আর সেই জাহান্নামের ভিতরে একটা যুবককে আল্লাহ মিডিলে দিয়েছেন, চারিদিক দিয়ে জাহান্নামীদের চাপ, তার উপরে জাহান্নামের আগুনের চাপ, আযাবের চাপ, সব থেকে বেশি কষ্টে সে ভুগছে। হঠাৎ করে তার মনের ভিতরে একটু ইচ্ছা হলো যে আল্লাহ, আপনার একটা নাম তো রহিম, একটা নাম তো রহমান, একটা নাম গফফার। আল্লাহ আমি তো ঈমান এনেছি আল্লাহ, কিন্তু আমার ভিতরে আমল নেই বলে আপনি জাহান্নামের মিডলে দিচ্ছেন। কিন্তু আল্লাহ এই জাহান্নামীদের চাপ আর জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহ জাহান্নামের এই আগুনের তেজে আমি নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছি না, সহ্য করতে পারছি না। আল্লাহ আপনি তো গফুর রহিম, তাহলে আপনার দয়া যদি একটু হয় আল্লাহ, তাহলে আপনি একটু জাহান্নামের মিডল থেকে আমাকে ওই জাহান্নামের একটা কোনায় দাঁড় করিয়ে দেন। জোরে বলবেন না বাবা, জোরে হবে না। আর আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আজ থেকে 5 বছর পর, 30 বছর পর, 40 বছর পর আল্লাহ যদি আমাদের হায়াতে রাখেন, 40 বছর পরে কি করব সবকিছু আমার আল্লাহ জানে। কিন্তু বাবাজি, দোয়া 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 মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলুন, এই জোরে বলবেন না। আমরা যে মাসে বসে আছি আরবি, এই মাসটার নাম কি বলেন তো? কথা বলে, রজব মাস। হ্যাঁ, আরবি মাসের 9 নম্বর মাস হচ্ছে রজব মাস। এই রজব মাসে আমার রাসূলুল্লাহ সব সময় দোয়া করতেন, আল্লাহ আমি মোহাম্মদ মুস্তাফাকে আপনি রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলেন, আমি যাতে রোজা আদায় করতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রজব মাসে বীজ বপন করতে হয়। এই বুঝতে পেরেছেন? আমরা যখন চাষ করি, আগে ধান রুই, তারপরে সার মারি, পানি দিই, আর তারপরে ভালো করে কাটি, তাই না? এই রজব মাসটা হচ্ছে, শুনুন, এই রজব মাসটা হচ্ছে, এ মাসে কিন্তু বীজ বপন করতে হবে, নিয়ত করে নিতে হবে। কি নিয়ত করবেন? আল্লাহ জিন্দেগিতে বহু ভুল করেছি, আল্লাহ আর ভুল করব না। বহু পরকিয়া হয়ে গেছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গেছে, আল্লাহ খুব কঠিন কঠিন গুনাহ হয়ে গেছে, সগীরা কবিরা এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারাই হয় না। আল্লাহ আপনি আমার গুনাহকে ক্ষমা করুন। আর রাসূল বলছেন, শাবানু শাহরি ও রমজানু শাহরুল্লাহ। রজব মাসের পরে হচ্ছে শাবান মাস। রাসূল বলছে শাবান মাসটা হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস। জোরে বলেন। আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলেন। রাসূল রজব মাস আসলে সাহাবাদেরকে বলতেন, তোমরা যারা সাহেবে নেসাব, যাদের উপরে যাকাত ফরজ,
তোমাদের ওই জাকাতের টাকাগুলো তোমরা এক জায়গায় করো, টাকাটাকে বান্ডিল করে এক সাইডে রেখে দাও। যখন রমজান মাস আসবে ওই টাকাগুলো গরিবদেরকে বন্টন করে দাও। যখন তুমি তোমার ওই মালের জাকাত দেবে, ওই মালের সংরক্ষণের দায়িত্ব আল্লাহর হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলবেন না। কিন্তু বাবাজি, কথাটা যে কথার দিকে যাচ্ছিলাম আমি সেটা আগে ফিনিশ করি, তারপরে অন্য কথা। ওই যুবকটা জাহান্নামের মিডিলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, ওই যুবকটা যখন মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ পাক আপনি আমাকে জাহান্নামের মিডিল থেকে ওই জাহান্নামের কোণটায় দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কথা, মনের কথা, আকাঙ্ক্ষার কথা, ইচ্ছার কথা আমার আল্লাহ জানতে পেরে যায়। এ যুবকেরা, আল্লাহ জিজ্ঞাসা করে, ও বান্দা তুমি বলো বলো, ও বান্দা তুমি বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের ওই কোণটায় কেন দাঁড় করাবো? আল্লাহ পাকের বান্দা বলছে, আল্লাহ আমি সহ্য করতে পারি না, একদিকে জাহান্নামীদের চাপ আর একদিকে মিডিলে সব থেকে কঠিন আগুনটা আমার গায়ে লেগে আমি আর সহ্য করতে পারি না। এ যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা তুমি বলো তো দেখি, তুমি কি আর কিছু চাইবে আমার কাছে? বলছে আল্লাহ পাক, না না না, দুনিয়ার জমিনে কোনো নেকামল তো করতে পারি না, কিন্তু আপনার কাছে আমার একটুখানি আবেদন, একটুখানি চাওয়া, একটুখানি বলা, না 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 আমি সহ্য করতে পারি না আল্লাহ, আপনি জাহান্নামের মিডিল থেকে ওই জাহান্নামের কোণায় একটু দাঁড় করিয়ে দেন। হে যুবকেরা, আমার আল্লাহ বলে, বান্দা তুমি কি আর কিছু চাবে নাকি? আল্লাহর বান্দা বলছে, না 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 আল্লাহ আমি আর কিছু চাইবো না। হে যুবকেরা, ভাইরা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলল, ও বান্দা তুমি যাও যাও, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, তোমার এই জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের ওই কোণটায় তুমি দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম। আল্লাহ বলতে, যাও তোমার হুকুম দিলাম, তুমি জাহান্নামের মিডিল থেকে সরে গিয়ে ওই কোণটায় দাঁড়াও। যদি বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক জাহান্নামের ঠিক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, মাঝখানে চাপ বেশি লাগে না কোণায় চাপ বেশি লাগে? বলেন, মাঝখানে চাপটা বেশি লাগে, কোণায় বেশি চাপ থাকে? ধারে কোনো চাপ বেশি থাকে না, সাপোর্ট থাকে কি থাকে না? কথা বলেন না। আপনি ট্রেনের নিশ্চয়ই চলাচল করেছেন, ট্রেনে চালুতে উঠবেন, চালু ডাব্বা যেটাকে বলা, বুঝলেন? আপনি বনগা থেকে বনগা লোকাল ধরবেন, তখন বুঝতে পারবেন মজা কেমন। বুঝতে পেরেছেন? আমরা যখন আলিয়া ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমরা মাঝে মাঝে ওই শিয়ালদা থেকে উঠতাম, বুঝলেন? তা গজলে ফার্স্ট প্রাইজ পেয়েছি, বুঝতে পেরেছেন? আলিয়াতে গজলে ফার্স্ট প্রাইজ পেয়েছি, স্পোর্টসেও ফার্স্ট হয়েছি, বুঝতে পেরেছেন? আর ওই প্রাইজ নিয়ে বাড়ি আসছি আনন্দ করতে করতে। তা প্রাইজ আছে হাতে, বুঝতে পেরেছেন? হাতে আছে। তা এমন চাপা চাপছে, আমি এরকম বেঁকে আছি, প্রাইজটা এরকম বেঁকে আছে, সোজা যে করবো সে আর হয় না, তা দম বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মিডিলে থাকলে কষ্টটা বেশি হয়, সাইডে থাকলে কষ্টটা কম হয়। আল্লাহ ওই বান্দাকে বলছে, বান্দা আমি হচ্ছি গফুর রহিম, তোকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, তুই মনে থেকে বলেছিস যা, আমি আল্লাহ বলছি তুই আর কিছু চাইবি আমার কাছে? বলছে না। বলে যা, তুই ওই কোনটায় গিয়ে দাঁড়িয়ে যা। জোরে বলুন। একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়। এ যুবকেরা, আমাদের তো একটা আশায় হয় না, বান্দার দিন যত এগিয়ে যায় বান্দার আশা তত বেড়ে যায়। এ যুবকেরা,
হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর ওই বান্দা যুবকটা যে জাহান্নামের কোনায় দাঁড়িয়ে আছে, ওই যুবকটা আল্লাহর কাছে কিছুদিন পরে বলছে, আল্লাহ পাক, না না না, আপনি মোহাব্বত করে ভালোবেসে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের একটা কোনায় দাঁড় করিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওই জাহান্নামের মিডিল থেকে একটা আগুনের উল্কা আমার গায়ে যখন ঢেউর মতো এসে লাগে, আমি সহ্য করতে পারি না আল্লাহ। না না না, আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, আপনি যদি এই জাহান্নামের কোণ থেকে ওই জাহান্নামের বাইরে যদি আমায় একটু দাঁড় করিয়ে দেন, আমার মনটা বড় খুশি হয়, আমার মনটা বড় রাজি হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহ বান্দার মনের কথা জানতে পেরে আমার আল্লাহ বলে, বান্দা কি ব্যাপার, তুমি তো আমাকে বলেছিলে আল্লাহ, না না না, আর কিছু আপনার কাছে চাইবো না। ওই সময় ওই যুবক বলছে, আল্লাহ পাক, না না না, দুনিয়ার জমিনে সন্তান যখন বাপের কাছে চায়, বাপ বলে, বলো তুমি কি আর চাইবে, বলছে না। আবার পরের দিন সকালবেলা গিয়ে যায়, ওগো রব্বুল আলামিন আল্লাহ, বাপ মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আপনি তো বান্দাকে ভালোবাসেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে জিজ্ঞাসা করে, তুমি বলো আর কিছু চাইবে নাকি? বলছেন, না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার কাছে আর কিছু চাইবো না। আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, ওই জাহান্নামের কোণ থেকে যদি জাহান্নামের বাইরে একটু দাঁড় করিয়ে দেন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলল, বান্দা আমি জাহান্নামের বাইরে তোমাকে দাঁড় করাতে পারি, কিন্তু যে জায়গায় দাঁড় করাবো ওই জায়গায় গিয়ে তোমাকে দাঁড়াতে হবে, কোনো নড়াচড়া করলে হবে না। এ যুবকেরা, আল্লাহর বান্দা বলেছেন, আল্লাহ পাক, আমি ঈমান এনেছি, কিন্তু কোনো আমল না করার কারণে জাহান্নামে আপনি দিয়েছেন। আপনি ভালোবেসে জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দাঁড় করিয়েছেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে যে জায়গা বলবেন, যে স্থানে বলবেন, আমি ওই স্থানে ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। আর ভুল আমার কোনোদিন হবে না, কারণ দুনিয়ার সুযোগ পেয়েছি আর এখন আপনি সুযোগ দিচ্ছেন, অর্থাৎ ভুল ভ্রান্তি যা করেছি এই ভুলটা দ্বিতীয়বার আর হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে বললেন, হে আল্লাহর বান্দা, যাও যাও যাও, আমি আল্লাহ পাক ওই জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে ওই জায়গায় দাঁড়ানোর পারমিশন দিয়ে দিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ, এটা চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন হুকুম করলেন, প্রথমে ছিল জাহান্নামের মিডিলে, তারপরে ছিলেন জাহান্নামের কোনায়, আর আল্লাহ এখন যে জায়গা দিয়েছে সেই জায়গাটা হচ্ছে জাহান্নামের বাইরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আল্লাহ ইচ্ছা করলে কি না পারে, ধনীকে গরিব, গরিবকে ধনী এমন করে অন্ধকে দেখাতে, এবং যারা দেখে তাদেরকে অন্ধ করতে আল্লাহর কাছে সেকেন্ড সময় লাগে। কিন্তু আল্লাহ যে বান্দাকে জাহান্নামের বাইরে দাঁড় করিয়েছে, ওই বান্দাটা যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে ডাইরেক্ট আল্লাহ দয়ার জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলুন, জোরে বলা যাবে না? যে জায়গায় আল্লাহকে, আল্লাহ যুবককে দাঁড় করিয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে ও জান্নাত দেখতে পাচ্ছে। জোরে জোরে বলেন না। যখন জান্নাত দেখতে পাচ্ছে, চিন্তা করছে ওটা কি। যেই মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলছে, ও বান্দা, আমার নবী, দয়ার নবী মুস্তাফা জানে রহমত কোরআন নিয়ে এসে তো সারা জায়গায় শুধু বন্টন করেছে, তোমরা কোরআন পড়োনি, কোরআন শুনোনি, কোরআন অনুযায়ী আমল করোনি। হ্যাঁ, আমি আল্লাহ কি বলেছিলাম? আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের ভিতরে আয়াতটা পাবেন। বলছে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি তুমি ভয় করো, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত পুরস্কার দেব। ওই জান্নাত হলো এই সেই জান্নাত। জোরে বলেন।
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, ওই যুবকটা কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, আপনি জাহান্নামের মিডিলে রেখেছিলেন, জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোনায় রেখেছেন, জাহান্নামের কোনায় থেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন, ওই জায়গা থেকে তো জান্নাতটা নাও দেখতে পেতাম, কিন্তু আল্লাহ পাক আপনি তো চান আপনি আমাকে জান্নাত দেখাবেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার মনের খয়েশ আমার জান্নাতে প্রবেশ করাতে হবে না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি দূর থেকে যে জান্নাতটা দেখতে পাই, ওই জান্নাতের দরজার সামনে যদি আপনি আমাকে দাঁড় করিয়ে দেন, আমার মনটা দিনটা ধন্য হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বললো, বান্দা যাও যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের দরজার সামনে তোমাকে দাঁড় করিয়ে দিলাম। যদি বলে এ আল্লাহ দয়া দেখে, আর আমরা মানুষের দয়া খুঁজছি। আল্লাহ দয়া দেখে, তার ভিতরে ঈমান ছিল কিন্তু কোনো আমল ছিল না, কিন্তু তারপরেও আল্লাহর একটা নাম গফুর, একটার নাম রহমান, একটার নাম সত্তার। এই যুবকেরা বিশ্বাস করেন, আমার আল্লাহ পাক দয়া করে ওই বান্দাকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণ থেকে জাহান্নামের বাইরে, আর জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করিয়েছে, ওই জায়গা থেকে আল্লাহ জান্নাত দেখাচ্ছে। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই জান্নাতের পরে জান্নাতের দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? দেখবে না, আমরা যখন সাইকেল চালাই, পাশ দিয়ে যখন একটা বাইক যাই, তখন মনে মনে হয় সাইকেলটা না থেকে যদি বাইকটা হতো খুব ভালো হতো। আল্লাহ বলছে তোর বাইক লাগবে, যা তোকে বাইক দিয়ে। বাইকে করে যাচ্ছি, পাশ দিয়ে যে একটা 4 হুইলার কার যাই, তখন মনে মনে হয় বাইকটা না হয়ে এই ঠান্ডার সময় যদি 4 চাকাটা হতো তাহলে ঠান্ডা লাগতো না। আল্লাহ বলছে যা তোকে 4 চাকা দিয়ে দিলাম। এখন BMW দিল, জাগুয়ার দিল, বুঝতে পারছেন না, পোরশে দিল, বিশাল হাইফাই কার 1 কোটির উপরে দাম দিলেন, ফেরারি দিল। এইবারে ফেরারি চড়ে বলছে উপর দিয়ে প্লেন যাচ্ছে, এই গাড়িটা না হয়ে যদি এটা হতো, আল্লাহ বলে যা তোকে সেটাও দিলাম। এরকম হতে হতে কবর পর্যন্ত পৌঁছে যায়। হুজুর যখন হসপিটালে গিয়ে দোয়া করতে যায়, বলে কি ব্যাপার, বলে ইস যদি আমার ছোট ছেলেরা, বড় ছেলের বাড়ি করা হয়ে গেছে, মেজো ছেলের বাড়ি করা হয়ে গেছে, সেজো ছেলের বাড়ি করা হয়ে গেছে, হুজুর যদি ছোট ছেলেটার একটু বাড়ি করে দিয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মরণের কথা একবারও বলে না, কবরের কথা স্মরণ হয় না, কারণ দুনিয়ার লোভ লালসা তাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এই নামাজও ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, কোরআন তেলাওয়াতও ভালো লাগে না। আর আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। একটা কথা শুনবেন, যদি ভালো লাগলে জোরে সুবহানাল্লাহ বলবেন, বাস্তব কথা বলছি। এই যতগুলো মানুষ আপনারা পিস অফ প্যারাডাইস ইন দা বাউন্ডারির ভিতরে বসে আছে, যারা আপনারা জান্নাতের বাগানে ঢুকে বসেছে, বিশ্বাস করুন আপনারা শয়তানকে হারিয়ে জান্নাতের বাগানে এসে বসে আছেন। জোরে বলে, আর জোরে বলবেন না। আজকে দিনে আপনারা শয়তানকে পরাস্ত করেছেন। কাকে পরাস্ত করেছেন? শয়তানকে পরাস্ত করেছেন। কারণ রাসূল বলছেন যত উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে, কেউ কাটতে পারবে না। রাসূলুল্লাহ সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভিতরেও তো আছে? রাসূল বলছে হ্যাঁ, আমার ভিতরে যে শয়তান আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন না। সে কখনো আমাকে বাজে কাজের আদেশ দেন না। আর আজকে যারা আসতে পারেনি, শয়তান তাদেরকে হারিয়ে দিয়েছে। এই বুঝতে পারছেন? আজকে ফজরের সময় ইবলিস শয়তান আপনাদের গ্রামে হানা দিয়েছে, এসছে, এসে সবাইকে একটা একটা জায়গায় পোস্টিং করে রেখেছে যে এখান থেকে ছেলেগুলো আসবে, ঠিক মাইন্ড ঘুরিয়ে দিবি, ওরা যেন ওই মিনি মার্কেটের দিকে চলে যায়। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা